আসসালামু আলাইকুম ভিউয়ার। আজকে আমি আপনাদের সামনে নতুন একটি স্ক্রিন প্রিন্টিংয়ের ডিজাইনের সেপারেশন করে দেখাবো। তো আমাদের মনিটরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এই ফাইলটি আজকে আপনাদের সেপারেশন করে দেখাবো। এটা হচ্ছে একটি আর্টওয়ার্ক ভায়ার আমাদের দিয়েছে। তো আমি এটা স্ক্রিন প্রিন্টিং সেপারেশনের জন্য কিভাবে করব যেটা আপনাদের এটা দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন। তো আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এটা একটা, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে কন্টেন্টগুলো শো করবে না। তো এতে বোঝা যায় যে এটা হচ্ছে একটি ফটো রিলেটেড সেপারেশনের কাজ। আমরা এই সেপারেশনের কাজটি ফটোশপের মাধ্যমে করার চেষ্টা করব। এর আগে আমাদের যেটা করতে হবে, আমাদের এই কন্টেন্টটাকে রিলিজ করতে হবে। তো আমরা সবসময় যেটা করব, মেইন ফাইলটাকে একটা কপি করে নিয়ে নিব। মেইন ফাইলটাকে একটা কপি করে নিয়ে তারপর আমরা এটা থেকে রিলিজ দিব। সবগুলো ঝামেলাযুক্ত কন্টেন্টকে রিলিজ করে দেন আমরা কাজ শুরু করব। আচ্ছা, এটা হয়ে গেছে। বাকি অবজেক্টগুলো ডিলিট করে দিলাম। এবার এটাকে আমরা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড রেস্টোরাইজ করে দেখি। আচ্ছা, প্রবলেম নেই। আমরা পুরো কন্টেন্টটাকে নিয়ে যাই। এখানে হোয়াইট যেহেতু লেভেল আছে, আমি এটা পুরোটা কপি করি। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপরে আমি ফটোশপে কাজ করবো, যেহেতু ফটোশপে নিয়ে গেলাম। এটা আমার আগে রানা ছিল। দেখা যায় আপনারা নতুনভাবে নিয়ে ব্যাকগ্রাউন্ডটা কেটে এভাবে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা কেটে এখান থেকে ইয়ে করলেই হয়ে যাবে। তো এটা ক্রপ করলাম। ক্রপ করার পরে এবার আমি ডিজাইনটাকে অ্যাকচুয়ালভাবে সেপারেশন করার চেষ্টা করি। এই হচ্ছে আমার মূল ডিজাইন। ক্রপ করে নিলাম। এবার আমার ডিজাইনে 3টা কালার রয়েছে, রেড, ইয়েলো এবং স্কাই টাইপের। এই 3টা কালার আমরা সেপারেশন করার চেষ্টা করব। তো এটা করতে হলে আমাদের এখানে লেয়ার, চ্যানেল, পাথ এই জিনিসগুলো কাজ করতে হবে। তো এটা আপনার পাতের কোনো কাজ নাই। এখানে একটা পাত দেখা যাচ্ছে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য এই পাতটা করেছি, কিন্তু আসলে পাতের কোনো কাজ নাই। এখানে চ্যানেল থেকে আমি সবগুলো কাজ করব। আপনারা দেখেন কিভাবে আমি করি। তো এখানে সায়ানে একটা কালার ধরা হয়েছে, ইয়েলোতে একটা কালার ধরা হয়েছে, ম্যাজেন্ডা একটা কালার ধরা হয়েছে, ব্ল্যাকে কোনো কালার নাই। তো আমি একটা কালার নেই, দেখি সায়ানে কোনটা ধরা হয়েছে। সায়ানে স্কাই টাইপের যে কালারটা নিচে, সবার নিচে এই কালারটা ধরা হয়েছে। আমি সায়ান যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলটাকে কপি করব। কপি করে এখানে আমি জুম করলে দেখতে পাবো যে কিছু ময়লা আবর্জনা রয়েছে, এগুলোকে আমি ডিলিট করে দিব। তো ডিলিট করতে হলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল প্রেস করব। এল প্রেস করলে এখানে লেভেলের যেই ফাংশনটা আসছে, এখান থেকে আমি লেভেলটাকে কমিয়ে দিব। লেভেলটাকে কমিয়ে এরপরে একটু বাড়িয়ে দিব। এই দেখেন, এখানে বিষয়টা হচ্ছে এটা পাত করলে হবে, না হওয়ার কারণে এখানে কিছু ইফেক্ট আছে। ইফেক্টটা পাত করলে থাকবে না, এর জন্য আমি এখান থেকে ফটোশপের মাধ্যমে করতেছি। সায়ান, ম্যাজেন্ডা একটা কালার আমার সিলেক্ট হয়েছে। ম্যাজেন্ডা একটা কালার চ্যানেল কপি করলাম। এরপরে আমি চ্যানেল থেকে এটাকে কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে লেভেলটাকে বাড়িয়ে দিলাম। আচ্ছা, আমি একটু ফাইলটা সেভ করে নিই।
এখানে অবশ্যই নতুন করে স্পট কালার দিতে হবে। স্পট কালার দিয়ে সেভ না দিলে জিনিসটা এরকম শো হবে না। আচ্ছা, সেভ দিলাম। এই ফাইলটাও সেভ করে নিই। আচ্ছা, তো আমরা সায়ান দিয়ে একটা ধরলাম, ম্যাজেন্ডা দিয়ে একটা ধরলাম, দুইটা কালার ধরলাম। আমরা এটাকে একটা কালার দিই, স্পট কালার, অন্য আরেকটা কালার দিই। এই দুইটা কালার আমাদের ধরা হয়ে গেল। এবার 3 নাম্বার কালার আমরা ধরবো, মানে মাঝখানের কালারটা যেটা ইয়েলোতে আছে। ইয়েলোটাকে আমরা কপি করে নিলাম। কপি করে পুনরায় লেভেলটাকে কমিয়ে দিব। লেভেলটাকে কমিয়ে এখানে স্পট কালার দিয়ে দিব। আমাদের 3 কালারের সেপারেশন কমপ্লিট হয়ে গেল। এবার এই ডিজাইনটা যদি হোয়াইট বডির উপরে প্রিন্ট হয় তাহলে সেই ক্ষেত্রে কোনো বেজ প্রয়োজন হবে না। আর যদি ব্ল্যাক বডি ফেব্রিক্সের উপরে প্রিন্ট হয় সেই ক্ষেত্রে বেজের প্রয়োজন হবে। তো এটা আমরা আপনাদের ইলাস্ট্রেটরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। যেমন ফাইনাল এখান থেকে ডিজাইনটা সেপারেশন করি। এটা একটা কালার, এটা একটা কালার, এটা একটা কালার। এটা হচ্ছে মেইন ডিজাইন। তো এটা আমি কমপ্লিট করে নিয়ে আসলাম। এবার বেসটা আমি দেখাই। যেমন 3টা কালার সেপারেশন হলে কালার ওয়েজ তো সেপারেশন করা সম্ভব। আর এইখানে যে বেসটা আছে এটা 3টাকে ধরে, সম্পূর্ণ 3টা কালারকে ধরে এখানে এডিট কালারে গিয়ে অ্যাডজাস্ট কালার ব্যালেন্স, সরি, এডিট কালার, অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে গিয়ে কনভার্ট সব ব্ল্যাক করে দিব। সব যখন ব্ল্যাক করব তখন এটা বেস ব্ল্যাক হয়ে যাবে। অথবা আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন সেপারেশন করার পরে আমি মার্ক ধরে ধরে সবগুলো ডিজাইনকে যদি আবার একটা মার্কিংয়ে নিয়ে আসি তাহলেও আমার এটা ব্ল্যাক হয়ে যাবে সেপারেশন করার পরে। তো আমি আজকে আপনাদের একটি ছোট্ট ডিজাইন সেপারেশন করে দেখালাম। এর পরের পার্ট হচ্ছে জাস্ট মার্ক দিয়ে সেপারেশন করা, মানে আমার কাজ কমপ্লিট। কিভাবে আমি করে নিয়ে আসলাম এটা আপনাদের দেখালাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে এই ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব।